হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। আজ আমি ক্লে কাটার ইউজ করে তোমাদের দেখাবো ডেইজি ফুল। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম রেজিন বেস। আর সাথে নিলাম হার্ডনার। এরপর রেজিন ও হার্ডনার দুটোকে সম পরিমাণে নেব। রেজিন ও হার্ডনার বেস দুটোকে সম পরিমাণে নেওয়ার পর আমি অল্প কিছুটা পাউডার মিশিয়ে নিলাম। পাউডার মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। যেহেতু আমার মনে হচ্ছে এখনও বেসটা ঠিকমতো রেডি হয়নি, তাই আমি এগুলো আরও একবার ভালো করে পাউডার দিয়ে মিশিয়ে নেব। আমার বেস তৈরি। এরপর এই বেসটিকে কিছুটা পাউডার দিয়ে বেলুনের সাহায্যে ভালো করে বেলে নেব। মোটামুটি এতটা থিকনেস রাখলেই চলবে। আজ আমি ইউজ করছি এই কাটারটা। এটা আমি ইউজ করব আজকে পেন্ডেন্ট বানানোর জন্য। আর নিয়েছি ছোট্ট একটা কাটার, যার সাহায্যে আমি বানাবো আজকের ইয়াররিংসগুলো। বেলে নেওয়ার পর আমি কাটার বসিয়ে একটু হালকাভাবে প্রেস করলাম। খুব আলতো হাতে করতে হবে। এরপর কাটারের চারপাশের বাড়তি ক্লেটা আস্তে করে তুলে নেব। এই যে দেখো তোমরা, আমার ফুলটা রেডি হয়ে গেছে। এরপর সাইডগুলো থেকে যে ক্লেগুলো বেরিয়ে আছে এগুলো কাটার দিয়ে আস্তে আস্তে করে সরিয়ে দেব। বল টুলস ইউজ করে পাপড়িগুলোকে একটু উত্তল করব। যেহেতু আজকে বানাচ্ছি একটা ডেইজি, তাই আমার সেম আরও একটা ফুলের দরকার, তাই একইভাবে বেলুনের সাহায্যে বেলে আরও একটি ফুল তৈরি করে নিচ্ছি। আমার দুটো ফুল রেডি। পেন্ডেন্ট রেডি হয়ে গেল। এরপর এগুলোর জন্য ইয়াররিংস বানাবো। ছোট কাটারটার ব্যবহার করে দুটো ফুলের শেপ তৈরি করে নিলাম।
এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই বেসটা আমরা ওপরে দিচ্ছি সেটা কিন্তু প্রথমে তৈরি করে নিতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট্ট ছোট্ট দুটো ফুল রেডি হয়ে গেল। ঠিক একই রকমভাবে আবার দুটো ছোট্ট ফুল রেডি করে নেব। এই যে দেখো আমার বেশগুলো কমপ্লিট। এরপর প্রথমে তৈরি বেশগুলো একটু শুকনো হয়ে যাওয়ার পর সেগুলোকে দ্বিতীয় বেশটার ওপরে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। ফুলের মাঝের অংশটা করার জন্য আমি ক্লে দিয়ে তার ওপরে একটা সূচ দিয়ে ছোট্ট ছোট্ট করে ফুটো করে নিয়েছি। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকো। থ্যাংক ইউ সবাইকে।